আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বরাবরের মতো আমি ইমরান আছি আপনাদের সাথে সম্পূর্ণ আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। সো আজকের ভিডিওতে আমি ক্রোয়েশিয়া সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিব। তথ্যগুলো হচ্ছে যে আমি বিগত আরেকদিন আরেকটা ভিডিও করছিলাম ক্রোয়েশিয়া সম্পর্কে। সো অনেকেই কমেন্টে অনেক কিছু প্রশ্ন করছেন এবং সেই প্রশ্নের আলোকে এবং অনেকেই আমাকে ফেসবুক ইনবক্সে নক করছেন। সো এই ইনবক্স করার কারণে এবং কমেন্ট করার কারণে ভাবলাম আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যারা প্রশ্ন করছেন বা এই তথ্যগুলো জানতে চেয়েছেন। সো ম্যাক্সিমাম যে জিনিসটা সবাই জানতে চাইছেন সেটা হচ্ছে যে ক্রোয়েশিয়াতে কী কাজের চাহিদা বেশি এবং বর্তমানে ক্রোয়েশিয়া বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে কিনা, এবং মিডিল ইস্ট থেকে কোন দেশ থেকে ক্রোয়েশিয়াতে আপনি ফাইল জমা দিলে আপনার ভিসা রেশিও ভালো হবে, এবং ক্রোয়েশিয়ার বর্তমান স্যালারিটা কি বাড়ছে নাকি কমছে। এই জিনিসগুলো অনেকেই আমাকে ইনবক্সে নক দিছেন এবং আস্ক করছেন, এবং ক্রোয়েশিয়ার ভিসা রেশিও কেমন মানে বর্তমানে এটাও জানতে চেয়েছেন। সো এই সবগুলো নিয়ে আজকের ভিডিও আমি সাজিয়েছি। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি বর্তমানে আসি একটা পাবের সাইড দিয়ে যাইতেছি আর কি, কাজ শেষ তাই ভিডিও করতেছি। সো শুরু করা যাক আজকের যে ভিডিও সেটা নিয়ে। সো আজকে ক্রোয়েশিয়া হচ্ছে, আপনারা সবাই জানেন যে একটা সেনজেন কান্ট্রি, এবং ক্রোয়েশিয়া হচ্ছে একটা সেনজেন কান্ট্রি এবং ইউরোপের কেন্দ্রে অবস্থিত এবং খুবই উন্নত মানের একটা দেশ হচ্ছে ক্রোয়েশিয়া। সো বর্তমান সময়ে আপনি যদি বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়াতে ফাইল জমা দেন আপনার জন্য বেস্ট। আপনারা যদি অন্যান্য সেনজেন দেশের সাথে তুলনা করেন তাহলে সবচেয়ে এগিয়ে আছে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও। কারণ পোল্যান্ডে অথবা হাঙ্গেরি বলেন, চেক রিপাবলিক বলেন, এই তিন দেশ থেকে ক্রোয়েশিয়া ফার বেটার বাংলাদেশিদের ক্ষেত্রে যদি ভিসা পাইতে চান। সো বাংলাদেশ থেকে আপনারা যারাই ফাইল প্রসেস করাবেন ক্রোয়েশিয়ার জন্য, আমি সবার জন্য অল দ্য বেস্ট বলবো, কারণ আপনারা ট্রাই করতে পারেন। এবং আপনি যদি ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দেন তাহলে মনে রাখবেন আপনি বাংলাদেশ থেকে নেপালে এমবেসি ফেস করতে পারবেন। আপনাকে ইন্ডিয়ার আগেও আপনি ইন্ডিয়ার যে ঝামেলা ওইটা ফেস করা লাগবে না, আপনি নেপালে গিয়ে আপনার ওইটার জিনিসটা মানে আপনি এমবেসি ফেসটা করে নিতে পারবেন ফিঙ্গার টিঙ্গার দিয়ে। সো আশা করি বুঝতে পারছেন। এখন আসেন যে যারা বলছেন যে ভাই কোন কাজের চাহিদা বেশি বর্তমান সময়ে ক্রোয়েশিয়াতে, দেখেন ক্রোয়েশিয়াতে অনেক ধরনের কাজের চাহিদা আছে, তবে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে যে আপনার অনেক বেশি বলতে অনেক ধরনের কাজের চাহিদা আছে, যেমন ফ্যাক্টরি ওয়ার্কার, ওয়্যার হাউস ওয়ার্কার, তারপর কনস্ট্রাকশন রিলেটেড কাজ। এখন কনস্ট্রাকশন রিলেটেড কাজের মধ্যে অনেক ধরনের কাজ আছে, লাইক আপনি ইলেকট্রিক্যাল কাজ যদি জানেন আপনি ওইটাতেও ফাইল সাবমিট করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি কোনো প্লাম্বিংয়ের কাজ জানেন ওইটাতেও জমা দিতে পারবেন। আপনি যদি প্লাস্টারের কাজ জানেন ওইটাতেও ফাইল জমা দিতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি মেশনের কাজ জানেন ওইটাতে, আপনি যদি পেইন্টার হন পেইন্টারের কাজেও ফাইল জমা দিতে পারবেন। সো এইগুলোতে আপনি জমা দিতে পারবেন। তাছাড়া আরও কিছু জব ভ্যাকেন্সি বা জব থাকে ক্রোয়েশিয়াতে, তার মধ্যে অন্যতম যেটা হচ্ছে যে আপনি ডেলিভারি জবও করতে পারবেন ক্রোয়েশিয়াতে এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন ক্রোয়েশিয়াতে। তারপর হচ্ছে আপনি রেস্টুরেন্ট ওয়ার্কার হিসাবেও যেতে পারবেন এবং রেস্টুরেন্ট ওয়েটার্স বা কুক বা শেফ হিসাবেও আপনি ক্রোয়েশিয়াতে চাইলে যাইতে পারবেন। তবে এই ক্ষেত্রে দেখতে হবে এগুলা ভালো ডিমান্ডিং যে জবগুলা, যেমন শেফের কাজটা খুবই ডিমান্ডিং ইউরোপের বিভিন্ন দেশগুলোতে এবং ভালো চাহিদা আছে। কোনো 5 স্টার হোটেল থেকে যদি আপনি অফার পান বা আপনি যদি একটা পারমিট বা এইগুলা বের করতে পারে কেউ আপনার জন্য, তাহলে ও সবচেয়ে বেস্ট হয়। এবং আপনি রেস্টুরেন্ট ওয়ার্কারে যদি কাজ করেন ভালো অ্যামাউন্টের একটা স্যালারিও আপনি পেয়ে যাবেন ক্রোয়েশিয়াতে। সো আশা করি বুঝতে পারছেন। এখন আপনি কোন দেশ থেকে মানে মিডল ইস্টে যারাই অবস্থান করছেন সবচেয়ে বেশি রেশিও হচ্ছে গিয়ে সৌদি আরব থেকে যারা ক্রোয়েশিয়াতে ট্রাই করেন তাদের জন্য মানে সবচেয়ে বেশি রেশিও ক্রোয়েশিয়ার ক্ষেত্রে বেশি। কারণ যারা আপনারা খোঁজ নিলে দেখতে পারবেন অতীতে যারা সৌদি আরব থেকে ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করছে তাদের ভিসা অনেকেরই হয়ে গেছে। সো যারাই সৌদি আরবে আছেন তারাও ট্রাই করতে পারেন এবং সৌদি থেকে ট্রাই করা সবচেয়ে বেস্ট আমি মনে করি ক্রোয়েশিয়ার জন্য। শুধু আমি না, অনেকেই জানেন আপনারা বা অনেকেই অনেক ধরনের ভিডিওতে দেখছেন হয়তো যে ক্রোয়েশিয়ার জন্য সৌদি থেকে সবচেয়ে বেশি বেস্ট হয়। সো আপনি সৌদিতে থাকেন আপনি সৌদি আরব থেকে ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করতে পারবেন। শুধু সৌদি আরব থেকে না, আপনি চাইলে অন্যান্য মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে যেগুলো থেকে আপনারা ট্রাই করতেও পারবেন। সো আপনারা আগে দেখতে হবে যে ওই সব দেশে আপনি এমবেসি ফেস করতে পারবেন কিনা বা ক্রোয়েশিয়ার এমবেসি আছে কিনা, ওইগুলো খোঁজ নিয়ে তারপর আপনি ট্রাই করেন। কারণ
এক একটা দেশ থেকে এক এক রকমের ভিসা রেশিও হয়ে থাকে, তবে আমি বলবো সৌদি আরব থেকে সবচেয়ে ভালো ভিসা রেশিও হচ্ছে ক্রোয়েশিয়া। সো এটাতে আপনারা ট্রাই করতে পারেন। এখন আসেন যে বর্তমান সময়ে ক্রোয়েশিয়ার বেতনের স্কিলটা বাড়ছে কিনা। হ্যাঁ, ক্রোয়েশিয়া বেতনের স্কিলটা আগের থেকে অনেক বাড়ছে। 888 ইউরো বর্তমানে হচ্ছে গিয়ে বেসিক স্যালারি ক্রোয়েশিয়াতে। এবং আপনি যদি ক্রোয়েশিয়াতে যান, আপনি 900 ইউরোর মতো কামাইতে পারবেন, ইনকাম করতে পারবেন। 850, 800, 900, কেউ 1000 ইউরো কামাইতেছে। সো এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে আপনি কোন ধরনের কাজে যাচ্ছেন এবং কি কোম্পানির কাজে যাচ্ছেন, এইগুলোর উপরে ডিপেন্ড করতেছে আপনি কেমন স্যালারি পাবেন এবং কেমন টাকা সেভ করতে পারবেন। এটা আসলে পুরোপুরি ডিপেন্ড করতেছে আপনার কোম্পানি আপনাকে কি ধরনের সাপোর্ট দিতেছে। যেমন অনেক কোম্পানি আছে আপনাকে টাকা খাওয়া ফ্রি দিয়ে দিবে, অনেক কোম্পানি আছে শুধুমাত্র টাকা দিবে, খাওয়া দিবে না। সো এগুলা বেশ। সো ধরে নেন আপনার যদি সব কিছু মিলিয়ে আপনি যদি 900 ইউরো বেতন পান, আপনি অ্যাপ্রক্সিমেটলি 600 ইউরোর মতো বাঁচাইতে পারবেন, অথবা মিনিমাম আপনি 500 ইউরোর মতো একটা স্যালারি আপনি সেভ করতে পারবেন। সো 60-70 হাজার টাকা আপনি অনায়াসে দেশে পাঠাইতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। আমি এখন আপনারা যারাই নতুন আছেন আমার চ্যানেলে, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এরকম তথ্যবহুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি, আর আপনাদের সাপোর্ট আশা করতেছি। সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, আর কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখেই আমি ওরকম ভিডিও মেক করার চেষ্টা করব আর কি। এখন অনেকেই হয়তো জানেন না যে ক্রোয়েশিয়ার বর্তমান ভিসা রেশিও খুবই ভালো বাংলাদেশিদের জন্য। সো আপনারা টুকটাক অনেকেই ভিসা পাইতেছে। অনেক ব্লগার বা অনেক ধরনের যারা কনসালটেন্সি আছে তাদের পেজ ভিজিট করলে, বা আপনিও হয়তো আপনার অনেক পরিচিত মানুষের সাথে যোগাযোগ যদি থাকে যারা ক্রোয়েশিয়াতে অলরেডি অনেকে ভিসা পাইতেছে, মানে ভালো ভালো যারা এজেন্ট আছে যারা কাজ করতেছে তাদের অনেকের ক্লায়েন্টের ভিসা হইতেছে। সো ভিসা যে হইতেছে না এমন কোনো কথা না, বর্তমানে ক্রোয়েশিয়ার বাংলাদেশিদের জন্য ভিসা হইতেছে। সো আশা করি বুঝতে পারছেন এই বিষয়গুলা। সো এখন ক্রোয়েশিয়াতে গেলে আপনি ভালো একটা সিকিউর ফিউচার পাবেন। আপনারা ট্রাই করতে পারেন ক্রোয়েশিয়ার জন্য, এবং এটা হচ্ছে একটা বেস্ট পসিবল বাংলাদেশিদের জন্য। অন্যান্য সেনজেন দেশের জন্য আপনারা যদি সুযোগ না পান, আপনারা ক্রোয়েশিয়াতেও দেখতে পারেন। সবে আপনার যদি স্কিল ভালো থাকে, আপনার ভিসা রেশিও ভালো হবে, আপনার সব কিছু ঠিকঠাক থাকলে, ওয়ার্ক পারমিট ওকে থাকলে আপনার ভিসা হয়ে যাবে ক্রোয়েশিয়ার জন্য। অন্যান্য যে সেনজেন দেশের অনেক ঝামেলা থাকে, লিথুনিয়া বা এগুলা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক ঝামেলা থাকে, কিন্তু ক্রোয়েশিয়ার ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, তবে সময় 6 থেকে 7 মাসও লেগে যায় ক্রোয়েশিয়ার জন্য। সো এটা মাথায় রাখবেন, সময় লাগুক সমস্যা না, কিন্তু আপনারা ট্রাই করেন যাতে সময় লেগেও যাতে আপনাদের ভিসা হয়ে যায়। এবং আপনি ক্রোয়েশিয়াতে গেলে ওখানে পার্মানেন্টলি থাকারও একটা সুযোগ সুবিধা পেয়ে যাবেন যেহেতু সেনজেন দেশ। সো কোনো না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি।